এবার উন্নয়নের পাঁচালী শুনবে বাসিন্দারা। তৃণমূল সরকারের 15 বছর পূর্তি হয়েছে, আর এই 15 বছরে তৃণমূল যে উন্নয়ন করেছে রাজ্যবাসীর জন্য তা পাঁচালী আকারে মাইকে বাজানো হবে শহর এবং গ্রামাঞ্চলে। দলের এই সিদ্ধান্তের কথা শুনে উদ্যোগী হয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার অশোকনগর শহরে 7টি এবং অশোকনগর গ্রামীণ এলাকায় 8টি টোটোতে মাইক বেঁধে উন্নয়নের পাঁচালী প্রচার করা হচ্ছে। 1 মাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পাঁচালীর মাধ্যমে উন্নয়নের কথা যেমন তুলে ধরা হবে, তেমনি দলীয় কর্মী সমর্থকেরা ও তৃণমূল আমলে হওয়া কাজকর্মেরও প্রচার করবে। কিছুটা আধুনিকভাবে প্রচারের পন্থা নিতেই এভাবে টোটোতে মাইকে প্রচার করা হচ্ছে বলে জানান নারায়ণ গোস্বামী। আজকে আমরা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে থার্ড টার্ম, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদ সম্পন্ন করতে চলেছে, অর্থাৎ কম বেশি 15 বছর। এই 15 বছরের 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছে, রাজ্য সরকার কি উন্নয়ন করেছে, সেইটা আমরা উন্নয়নের পাঁচালী হিসেবে আমরা সেই ব্রতকথার মতো করে, যেটা আমাদের পুরনো ঐতিহ্য বলা যায়, বাংলার একটা সংস্কৃতি বলা যায়, সেই আকারে আমরা মানুষের মধ্যে প্রচার আকারে আমরা তুলে ধরব। এটার জন্যে আমরা গ্রামে, আমরা 2 নম্বর ব্লক অশোকনগর বিধানসভা, সেখানে 8টা পঞ্চায়েতের জন্য 8টা টোটো, এবং শহরে আমাদের 23টা ওয়ার্ড বিশিষ্ট অশোকনগর কল্যাণগড় পৌরসভার জন্য 7টা টোটো এই প্রচারের গাড়ি আগামী 1 মাস ধরে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা পাড়া, ইভেন সমস্ত বাড়ি, হাউস টু হাউস, কেউ যেন মিস না যায়, কেউ যেন আমরা আমাদের প্রচারটা শোনাতে কাউকে যেন বিরত না হতে হয়, প্রচারটা যেন সবার কাছে পৌঁছায়। সেইটার জন্যে আমরা এই ব্যবস্থাটা করেছি। তো টাউনের যারা আমাদের নেতৃত্ব আছে, টাউন প্রেসিডেন্ট কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান এবং কাউন্সিল, আমাদের সিআইসি যারা আছেন, এবং আরও আমাদের দলের যারা নেতৃত্ব, তারা ঠিক করবেন যে এই 7টা অটো টোটো কালকে কোথায় কোথায় যাবে, পরশু কোথায় কোথায়, অর্থাৎ 1 মাসের যে রোস্টার, সেই প্রোগ্রাম, সেই কর্মসূচি তারাই এখানে ঠিকঠাক ঠিক মতো করবেন। সঙ্গে কি উন্নয়নের পাঁচালী নামে কোনো পাঁচালীও দেওয়া হচ্ছে সবাইকে? না, আমরা পাঁচালী, এটা উন্নয়নের পাঁচালী, এটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি এটা উদ্বোধন করেছিলেন তিনি কলকাতা থেকে। এটা এখানে যেটা লেখা আছে ওটাই ওখানে গানে আছে, সেই জন্য আমরা বাড়ি বাড়ি আর হার্ড কপি কিছু দিচ্ছি না। আমরা এই কথাটা মানুষকে শোনাতে চাই। এই জন্যে 15 বছর আগে ঠিক কী উন্নয়ন হয়েছে, আমাকেও যদি আপনি বলতে বলেন, আমি কিছু বলতে পারবো, সবটা বলতে পারবো। তো যাতে সব জিনিস মানুষের স্থিতিতে আরেকবার নিয়ে আসা যায়, তার জন্যে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে উদ্যোগ হয়। এটা ইমন চক্রবর্তী এটা গেয়েছেন, গানটা গেয়েছেন ইমন চক্রবর্তী। আচ্ছা, কেন টোটোতে প্রচার করার মনে হলো? কর্মীরাও তো রয়েছে আপনাদের সমস্ত ওয়ার্ডে, তারাও তো প্রচার করতে পারে। না, দেখুন, প্রচার যেমন কর্মীরাও করছে, তেমনি আমরা কোনো ক্যাম্পেনের জন্য তো মাইক প্রচার চলে, তো আমরাও মনে করেছি যে ক্যাম্পেনে সুরে রাখার একটা কর্মী, সব কর্মী তো আর গান গাইতে পারে না, সব কর্মীর তো আর গলাটা সুরে ইমন চক্রবর্তীর মতো সুরেলানো, তো এই জন্যে একটা নতুন ভাবনা চিন্তায় দল এটা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।